সবাইকে ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমরা অঙ্ক করব সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প পৃষ্ঠা 149-এর অঙ্ক। দেখো এখানে একে দেওয়া আছে আমাদের 4 বিট, 4টি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে। আমরা জানি বাইনারিতে সর্বোচ্চ বিট হচ্ছে কত, তাহলে এখানে 4 বিট বলছে, আমি 4টা 1 লিখে ফেলেছি। তারপর বলছে দশমিকে সেই সংখ্যাটি কত হবে। আর আমার নিচে দেওয়া আছে, নিচের ফাঁকা জায়গায় তোমার উত্তর লেখো। তোমার গণনার সুবিধার জন্য 4টি বাল্ব এঁকে রাখা আছে, বাকিটা তুমি চিহ্নিত করে নিতে পারো। আমি এখানে কি করব, বাল্ব আমার এঁকে দিয়েছে, তাহলে আমি এখানে যদি বাল্বগুলোকে দেখো, এখানে আমার 4টা বাইনারি আছে, 1 দিয়ে বুঝে কি আমার লাইট অন বোঝায়। তাহলে এখানে সবগুলো লাইট আমার অন আছে। তাহলে দেখো আমি গতকাল ক্লাসে করেছি যে আমি সংখ্যাগুলো ধরে নিব দশমিকে 1, 2, 4, 8, ঠিক আছে। যেমন এখানে প্রত্যেকটা দ্বিগুণ হবে, 1-এ দ্বিগুণ হচ্ছে আমার 2, 2-এ দ্বিগুণ হচ্ছে আমার 4, 4-এ দ্বিগুণ হচ্ছে আমার 8। তাহলে আমি এখন 4, 8, 2, 1 যোগ করে দিব। 8-এর সাথে 4 যোগ করলে 12 হয়, 12-এর সাথে 2 যোগ করলে 14 হয়, 14-এর সাথে 1 যোগ করলে 15 হয়। তাহলে এখন আমি এখানে 15 লিখে দিতে পারি, আমার অঙ্ক শেষ। পরে 2 নম্বরে দেখো, 2-এ বলা হয়েছে আমাকে 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে, দশমিকে সেই সংখ্যা কত হবে। এখানে বিট বলতে বোঝায় বাইনারিতে আমার যতগুলো সংখ্যা হবে ওইগুলো। এখানে 2 বিট বাইনারিতে সর্বোচ্চ বলতে কি বোঝায়, 1 বোঝায় বাইনারিতে সর্বোচ্চ সংখ্যা 1। তাহলে 2 বিট হচ্ছে আমার 2টা 1। তাহলে দেখো আমি যদি এখানে 2টা 1 ধরি, তাহলে এই যে এখানে একটা 1 ধরলাম, আমি এখানে একটা 1 ধরলাম, তাহলে বলছে আমার দশমিকের সংখ্যা। তাহলে উপরে দশমিকের মান লিখেছি কত, 2 আর 1। আমি এখানে 2 আর 1 যোগ করে দিব, তাহলে আমার এখানে দশমিকের মান কত হবে, 3 হবে। আমার অঙ্ক শেষ। 3-এ বলা হয়েছে দশমিকে 4টি বাইনারিতে কত বিটের সংখ্যা রয়েছে। দশমিকে 4টা বাইনারি, তাহলে দেখো এখানে দশমিকে 4, এখানে হচ্ছে আমার 4, তাহলে কি আমরা পরবর্তী সংখ্যাগুলো নেই। তাহলে আমি এখানে লিখতে পারি বাইনারিতে দশমিকে 4 লিখলাম, এখন আমি বাইনারিতে নেব। এখানে আমার 1 আছে, তাহলে এখানে আমার 1 বলতে এখানে আমার অন বুঝিয়েছে, আর বাকিগুলো নাই, তাহলে আমি এখানে 0 লিখতে পারি, মানে এগুলো আমার অফ। তাহলে আমি এখন লিখতে পারি 1, 0, 0। 5-এ বলা হয়েছে 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে, দশমিকে সেই সংখ্যা কত। আমাদের সর্বোচ্চ বলতে বাইনারিতে 1 বোঝায়, তাহলে আমি 5 বিট মানে 5টা 1 লিখে ফেলবো এখানে। আর দশমিকের সেই সংখ্যা কত, দেখো আমি বলেছি দশমিকের সংখ্যাগুলো কি হয়, যে সংখ্যা থাকে তার দ্বিগুণ হয়। এখানে আমার 8 আছে, আমি 16 ধরতে পারি। 16 হচ্ছে কত, 8-এর দ্বিগুণ, কারণ এখানে আমার দেখো 5 বিট বলা হয়েছে, সেই জন্য আমি এখানে 5 পর্যন্ত নিয়েছি। তাহলে এই সংখ্যাগুলো আমি এখন যোগ করব। 16-এর সাথে আমি যদি 8 যোগ করি, তাহলে আমার কত হয়, 24 হয়। 24 সাথে 4 যোগ করলে 28 হয়, 28-এর সাথে 2 যোগ করলে 30, আর 1 যোগ করলে 31। তাহলে আমার উত্তর কত হবে, এখানে 31, ঠিক আছে। 31 আমি লিখে ফেললাম। দেখো এখানে আমার 5 নাম্বার দেওয়া আছে যে অষ্টম বিটে কয়টি ডট আছে। দেখো এখানে আমি 5টা লিখেছি, উপরে যে মানগুলো এগুলো হচ্ছে আমাদের ডট, ঠিক আছে। এখানে আমি 5 পর্যন্ত নিয়েছি। আমাকে এখানে বলা হয়েছে অষ্টম এই সংখ্যা, আমি বলেছি প্রত্যেকটা সংখ্যার দ্বিগুণ হচ্ছে পরবর্তী সংখ্যা। তাহলে এখানে 5 পর্যন্ত দেওয়া আছে, আমি 6 পর্যন্ত যদি বের করতে চাই, তাহলে 16-এর দ্বিগুণ আমার কত হয়, 32 হয়, ঠিক আছে। আমি 16 দ্বিগুণ এখানে 32 লিখতে পারি। আবার 32-এর দ্বিগুণ আমার কত হয়, 64 হয়। তুমি 32-এ 2 দিয়ে গুণ দিতে পারো, আমার 64 বের হয়ে যাবে। আবার 34-কে যদি 2 দিয়ে গুণ দাও, তাহলে আমার 128 বের হবে। তাহলে তুমি লিখতে পারো যে অষ্টম বিটে কয়টি ডট আছে, 128টি ডট। এই মানতে হচ্ছে কি আমার ডট বলা হয়। ডট হচ্ছে আমার যে উপরে যে মানগুলো এগুলোকে বোঝায়। দেখো তারপরে একটা দলগত কাজ দেওয়া আছে, বলা হয়েছে তোমরা 4 জনের দল তৈরি করো, 0 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি মান কার্ড এবং বাল্বের সাহায্যে নির্ণয় করো। আর একটু ভেবে দেখি, তুমি যদি বিভিন্ন বিট সংখ্যার জন্য সর্ববামের কার্ডের ডটের সংখ্যা এবং ওই সংখ্যা বিট দিয়ে সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করতে পারো, তবে আগের পৃষ্ঠার সমস্যাগুলো সমাধান করা তোমার জন্য আরও সহজ হয়ে যাবে। চলো তাহলে আমরা দলগত কাজটা করে ফেলি। দেখো আমাকে প্রথমে বলেছে কার্ড দিয়ে তৈরি করার জন্য, তাহলে আমি কার্ড দিয়ে শুরু করেছি। আমাকে বলা হয়েছে 0 থেকে 15 পর্যন্ত বাইনারি মান নির্ণয় করার জন্য। তাহলে আমি 0.0 থেকে লেখা শুরু করি। দেখো এখানে আমার 0.0, আমার এখানে ক্রস হয়েছে, এখানে আমার ক্রস,
এখানে আমার ক্রস, এখানে আমার ক্রস, তাহলে কি এখানে সবগুলোর মান 0। যেগুলো আমার ক্রস থাকবে ওগুলোর মান কি হবে, আমার 0 হবে। আমি এখানে 0 লিখেছি। একে দেওয়া আছে, দেখো এখানে আমার ক্রস, তাহলে এটার মান 0, এখানেও ক্রস, এটাও 0, এইটাও 0, এটা এখানে আমার ক্রস দেওয়া নেই, তাহলে এখানকার মান আমি 1 ধরতে পারি। তাহলে দেখো আমি লিখেছি 0 0 0 1, ঠিক আছে। একের পরে আসে আমার 2, দেখো আমি এখানে 2 লিখেছি। এখানে আমি 5, এখানে আমি দেখো ক্রস চিহ্ন দিয়েছি, এখানেও ক্রস, এখানেও তাহলে ক্রস নেই, এখানকার মান 1, এটা আমার 0, তাহলে আমি লিখবো কত, 0 0 1 0। তারপর দেখো আমার 2-এর পরে আসে 3, আমি এখানে ক্রস, এখানে 0, এখানেও ক্রস 0, এখানে আমার ক্রস নেই, তাহলে এটার মান হবে 1, এখানেও মান হবে আমার 1, তাহলে দেখো আমি লিখেছি 0 0 1। এভাবে তুমি 4ও যদি দেখো, 4ও আমার ক্রস 1 হবে, ক্রস 0 0 1 হবে। তাহলে এখানে দেখো 5ও লিখতে পারো, আমি এখানে লিখতে পারি 0, এখানে 1 লিখতে পারি, এখানে 0, এখানে 1 লিখতে পারি। এভাবে তুমি মানগুলো বের করে নিতে পারো কার্ডের মাধ্যমে। এখানে দেখো আমি 6ও লিখেছি, এভাবে আমি 6 থেকে 15 পর্যন্ত লিখেছি। দেখো 6ও আমার এখানে কত হবে, ক্রস মানে 0 0 1 1 0। 7ও দেখো আমি লিখেছি 0 1 1 1। 8-এ লিখেছি আমার 1 0 0 1, সরি এই তো 0 হবে আমার, তাহলে এখানে শুধু হবে মান হবে কি আমার 1 0 0 0। 9 হবে আমার 1 0 0 1। 10-এ হবে আমার 1 0 1 0। 11 হবে কি আমার 1 0 1 1। 12 হবে কি আমার 1 1 0 0। 13-তে হবে আমার 1 1 0 1। 14-তে হবে আমার 1 1 1 0। দেখো আমি এখানে লিখেছি মানগুলো। 15-তে হবে আমার কত, 1 1 1 1। তোমাদের সুবিধার্থে আমি বলে দিই এখানে আমি কী জন্য 1 নিয়েছি। দেখো এখানে আমার 15 বলা হয়েছে, তাহলে দেখো আমি বলেছি তোমার এই মানগুলোতে আমি দশমিকে কত ধরি। যেমন এখানে যদি আমি 1 ধরি, 1-এর দ্বিগুণ হচ্ছে 2, 2-এর দ্বিগুণ হচ্ছে 4, 4-এর দ্বিগুণ হচ্ছে কত, আমার 8, ঠিক আছে। দেখো এখানে আমার 8টা 10 দেওয়া আছে। আমি যদি এখানে 8-এর সাথে এখানে 4 যোগ করি, আমার 12 হয়, 12-এর সাথে 2 যোগ করলে আমার 14 হয়, 14-এর সাথে 1 যোগ করলে আমার 15 হয়। এই মানগুলো যখন যোগ করা হয় তখন আমার 15 হয়। এই জন্য আমার এখানে সবগুলো মান 1 হয়েছে। দেখো এখানে আমার এই মানগুলো যোগ করলে আমার 14 হয়, এই মানটা আমার দরকার নেই, সেজন্য এখানে আমি ক্রস দিয়েছি। এর জন্য বাকিগুলোতে একই রকম হয়েছে। যেগুলো আমার ক্রস দেওয়া হয়েছে মানে হচ্ছে কি ওই মানটা আমার এখন দরকার নেই বা এই মানটা আমার লাগবে না। যেমন 12-তে দেখতে পারো এখানে 8 দেওয়া আছে, এখানে 4, আমি 8-এর সাথে যদি 4 যোগ দিই আমি 12 পেয়ে যাই, তাহলে আমার পরবর্তী কি সংখ্যা 2টা লাগে না। এই জন্য আমি এখানে পরবর্তী সংখ্যা 2টা ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। দ্বিতীয়তে বলেছে আমাদের বাল্বের সাহায্যে 0 থেকে 15 সংখ্যাগুলো বাইনারি মান নির্ণয় করতে। আমরা একটু আগে কার্ডের মাধ্যমে করেছি, এখন বাল্বের মাধ্যমে করব। দেখো বাল্বের এখানে দেখো এখানে আমার দেওয়া আছে কত, 0, মানে এখানে এক তো আমার আলো জ্বলবে না, আমার বাইনারিতে আমার 0 আর 1 হচ্ছে। 0 দিয়ে বলা হচ্ছে যে আমার কোনো লাইট অন, সরি কোনো লাইট অফ, আর 1 দিয়ে বোঝানো হয়েছে আমার অফ। তাহলে আমি ধরবো কি 0 হচ্ছে আমার অন, 1 হচ্ছে আমার অফ, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে কোনো লাইট আমার মানে বাল্ব আমার অন করা নেই, তাহলে এখানকার সবগুলো মান 0। 1-এ দেখো এখানে আমার 1 দেওয়া আছে অন করা, কারণ 1-এর মান হচ্ছে এখানে আমি 1 ধরেছি, তাহলে এখানকার মান কত হবে আমার 0 0 0 1। এখানে 2 ধরো, এখানে আমি দেখি এই মানগুলো আমি যেমন বাইনারিতে ধরেছি 1 2, এভাবে তুমি তোমার সুবিধার্থে উপরে লিখে নিতে পারো, 1 2 4 8 এভাবে লিখে নিতে পারো। তাহলে দেখো এখানকার আমার 2 এসেছে, তাহলে এই মানটা কি আমার আছে 2-এ, তাহলে এখনকার হবে আমার 0 0 1 0। এখানে দেখো 3, আমি যদি এখানে 1 ধরি, এইটাকে 2 ধরি, তাহলে 2-এর সাথে 1 যোগ করলে 3 হয়, তাহলে আমার মান হবে 0 0 1 1। কারণ এই দুইটা মান আমার দরকার নেই, সেই জন্য এই দুইটা মানকে আমি ধরবো না। আমি যে সংখ্যা আমার যোগ করলে 3 হবে, আমি ওই দুইটা সংখ্যাকে 1 ধরে নেব, আর বাকিগুলো আমি 0 ধরবো। এখানে দেখো আমার 4, আমি এখানে যদি 1 2 4 নিয়েছি, তাহলে দেখো এখানে আমি 4 পেয়ে গেছি। 4 ছাড়া আমার বাকি লাইটগুলো দরকার নেই, সেজন্য আমি কি করেছি বাকি লাইটগুলো আমি নিয়ে নিই। আমি এখানে 4 নিয়েছি, আর 4টা আমার নিচে আমার 1 হবে, আর বাকি মানগুলোকে আমি 0 ধরবো। দেখো আমি এখানে লিখেছি। এখানে দেখো আমার 5, দেখো এখানে আমার 4 হয়, 4-এর সাথে আমার এখন কত দরকার, 1 দরকার। আমার 1 কোথায় আছে, এখানে, তাহলে দেখো তাহলে আমি এই 1 যে লাইটগুলো আমার দরকার, মানে যে সংখ্যাগুলো আমার দরকার, এই সংখ্যাগুলোকে আমি 1 1 ধরবো, আর যে সংখ্যাগুলো আমার দরকার নেই এগুলোকে আমি 0 ধরবো।
ছয় দেখো একই রকম, এখানে 4 এখানে 2 6, তাহলে এখানে আমি এভাবে নিয়েছি। এখানে 7, এখানে 4 2 6 আর একে 7 হয়েছে। এখানে দেখো 8 আমার দেওয়া আছে, এটা ছাড়া বাকিগুলো আমার কি হবে, শূন্য হবে। এখানে 9 আমার দেওয়া আছে, 9, তাহলে এখানে আমার 8 আছে, 8-এর সাথে আমার কত নিতে হবে, 1, আমি 8 এর সাথে 1 নিয়েছি। আর বাকি তাহলে মাঝখানে থাকে আমার 2 আর 4, আমি এগুলো নিব না, সেই জন্য এগুলোর মান কত হবে, আমার শূন্য হবে। 9 পর আসে কত, 10, দেখো এখানে আমি লিখেছি 8, 8-এর সাথে আমার 2 নেওয়া লাগে, 2 নিলে আমার 8 নেই যে 2 10 হয়। তাহলে দেখো এই দুইটা লাইট আমার দরকার নেই, তাহলে আমি এই দুইটা লাইটকে শূন্য ধরবো। আর যে দুইটা লাইট আমার দরকার আমি ওগুলোকে 1 ধরে নিব। এখানে 11টা সেম, এখানে 8 ধরেছি, 8 2 আর 1 10, এখানে 1 11, তাহলে এই জিনিসটা আমার দরকার নিতে হবে শূন্য। 12তে আমার 8 আর 4 নিলে 12 হয়, তাহলে পরবর্তী দুইটা লাইট দরকার নেই, যদি আমি এইটাকে শূন্য ধরেছি। এখানে দেখো আমি 13তে নিয়েছি, 8 আর 4 হয় 12 আর একে নিলে হয় 13, তাহলে আমি এখানে দেখো লিখে ফেলেছি। ঠিক আছে, দেখো 14, এখানে দেখো 14, 8 4 সরি 8, হ্যাঁ এখানে আমার কত, 8 আর 4 কত হয়, আমার 12 হয়, 12-এর সাথে 2 নিলে আমার 14 হয়, তাহলে আমার এই লাইটটা দেওয়া দরকার না, আমি তাই দেখো কেটে লিখেছি কত, শূন্য। 15তে আমার সবগুলো দরকার, এই জন্য আমি 15তে সবগুলো নিয়েছি, আমার মান হয়েছে কত, সবগুলোর মান হয়েছে 1, তাহলে হয় 1 1 1। দেখো আমাদের পরের পৃষ্ঠা 150-এ কিছু অঙ্ক দেওয়া আছে, বলা হয়েছে নিচের ছক পূরণ করে সহজে উত্তরগুলো লিখতে পারো, কয়েকটি তোমার জন্য পূরণ করে দেওয়া হয়েছে। এখানে বলছে বৃহৎ সংখ্যা, বৃহৎ সংখ্যা হচ্ছে কি আমার বাইনারি, যেটাকে বলা হয় কার্ডের সংখ্যা আমার দেওয়া আছে, তাহলে তারপরে দেওয়া আছে আমার সর্ববামের কার্ডের দশের সংখ্যা, তারপরে দেওয়া আছে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, মানে আমাদের যে কার্ডগুলো দেওয়া আছে কার্ডগুলো দিয়ে আমরা কোন দশমিক সংখ্যা তৈরি করতে পারি। তাহলে দেখো এখানে আমার প্রথমে 1 দেওয়া আছে, আমি এই সংখ্যাগুলো কিন্তু যোগ করে দিতে সর্বোচ্চ সংখ্যা বের করতে পারি, এই সংখ্যাগুলো আমার না নিলে হবে, কারণ দশমিকে এই সংখ্যাগুলো আমার নেওয়া লাগবে না, আমার এখানে দশমিকে বলছে তাই আমি দশমিকে নিব। তাকে এখানে 1-এর সাথে যদি আমি 2 যোগ করি, 1-এর যোগ করলে কিন্তু 1-ই হয়, আবার 1-এর সাথে 2 যোগ করলে আমার 3 হয়, আবার 1 2 4 যোগ করলে দেখো আমার 7 হয়, 4 2 6, 1 আমার 7 হয়। এভাবে আমি নিতে পারি 8, 8-এর সাথে যদি আমি 4 যোগ করি, 8-এর সাথে আমার 4 যোগ করলে কত হয়, 12 হয়, 12-এর সাথে 2 যোগ করলে 13 14 হয়, আর 1 যোগ করলে কত হয়, আমার 15। তাহলে আমি কি করতে পারি, এখানে আমি 15 লিখতে পারি। ঠিক আছে, 8-এর পরে কত আসে, আমি বলছি সবগুলার দ্বিগুণ, তাহলে দেখো এখানে 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ আমার এখানে কত হবে, 16 হবে। তাহলে আমি এখন এই সবগুলো সংখ্যা 1 থেকে সবগুলো সংখ্যা 16 পর্যন্ত যোগ দিব। দেখো 16-এর সাথে 8 যোগ করলে আমার কত হয়, 24 হয়, 24-এর সাথে 4 যোগ করলে আমার কত হয়, 28 হয়, 28-এর সাথে 2 যোগ করলে 30 হয়, আর 1 যোগ করলে 31 হয়, তাহলে এখানকার মান কত হবে, আমার 31। 16-এর দ্বিগুণ হবে কত, আমার 32, 16-এর 2 গুণ দিলে আমাদের 32 বের হয়ে যাবে। তারপরে সবগুলা সংখ্যা একত্রে যোগ করে দিবা, দিলে আমার মান হবে 63। 32-এর দ্বিগুণ হচ্ছে আমার কত, 64। এখন আমি 64 থেকে 1 পর্যন্ত সবগুলো মান যোগ করে দিব, যোগ করে দিলে হবে আমার 127। তারপর দেখো 64 দ্বিগুণ আমার কত হয়, 128 হয়। ঠিক আছে, আমি এখন 128 লিখবো। এখন এই যে 1 থেকে শুরু করে 128 পর্যন্ত তুমি সবগুলো মান যোগ করে দিবা, যোগ করে দিলে হবে আমাদের 255। শেষ আমাদের এই ছক করা। আমাদের দেখো নিচে আরেকটা অঙ্ক দেওয়া আছে, আমাদের কুইজ দেওয়া হয়েছে, আমাকে কুইজে বলা হয়েছে উপরের ছকটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করো, এবার বলো যে কোনো একটি বৃহৎ সংখ্যা ও তার সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে, কোন সূত্র বানাতে পারবে সহজে বৃহৎ সংখ্যা থেকে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করার জন্য। এখানে দেখো বলা হয়েছে কোন সূত্র বানাতে পারবে সহজে বৃহৎ সংখ্যা থেকে, এই যে আমাদের যে উপরে বৃহৎ দেওয়া আছে এই বৃহৎ থেকে, এই বৃহতের সংখ্যাগুলো থেকে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করার জন্য, সর্বোচ্চ দশমিক সংখ্যা আছে সংখ্যাটা বের করার জন্য কোন সূত্র বানাতে পারবে। তাহলে আমরা এখানে লিখতে পারি দশমিক সংখ্যা, আমরা এখন এখানে সূত্র বানাবো, আমি সূত্র লিখতে পারি 2, উপরে কী লিখতে পারি, বৃহৎ সংখ্যা, আমরা যখন বৃহৎ সংখ্যা বের করতে বলেছে আমার হচ্ছে বৃহৎ সংখ্যাটা হচ্ছে কি আমার 2-এর মান, এখানকার তারপর কী করতে পারি, আমি এই মান থেকে 1 বিয়োগ দিতে পারি। এখন আমি সবগুলাতে মান বসিয়ে করতে পারি। দেখো এখানে আমার 2 হচ্ছে কি,
একটা সংখ্যা আর বৃত্ত হচ্ছে সংখ্যা। এখানে দেখো বৃত্ত আমার প্রথমে এখানে 1 আছে, আমি যদি এই 1টা আমি যে 2-এর উপর নেই তাহলে 2 একে 2 হয়, ঠিক না? 2 একে 2 হলে এই বৃত্তের সংখ্যার সাথে এই মানটা আমি গুণ দিয়ে দিব। তাহলে দেখো এখানে 2 একে 2 হয়, 2 থেকে যদি আমি 1 বিয়োগ দিই তাহলে দেখো আমার দশমিক সংখ্যা 1 বের হয়। এখানে আমার বৃত্ত কত দেওয়া আছে? 2। আমি যদি এখন এই 2 সাথে এই 2 গুণ দেই, এই যে বৃত্ত আমি এই বৃত্ত 2 আমি এখানে বসিয়ে দিতে পারি বৃত্ত সংখ্যার লেখার জায়গায়। তোমাদের সুবিধার্থে আমি তো খাতায় করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যদি আমি 2 লিখি আর এই বৃত্তের জায়গায় যদি আমি এই যে বৃত্ত মান আমার 2 দেওয়া আছে এই 2টা লিখি, তাহলে এই 2 লিখলাম। এখন আমার বিয়োগ করতে হবে কত? 1। এই যে 2 এর সাথে 2 গুণ দেয়, 2 দুগুণে 4। আমি যদি এখানে 4 লিখি আর যদি আমি 1 বিয়োগ দিই তাহলে আমার বিয়োগফল কত হয়? 3 হয়, ঠিক আছে? দেখো এখানে আমার 3 বের হয়েছে না? এই যে আমি দেখো 3 বের করেছি। এখন আমার 3-এর পর বৃত্ত কত আছে? 3। এখানে আমার দেখো আমি 2 কিন্তু লিখবো, আর এই 2-এর উপর বৃত্ত আমার বৃত্তের সংখ্যার জায়গায় আমি বৃত্তের মানটা লিখে দিব 3, বিয়োগ হচ্ছে আমার 1। এখন 3-এর নামটা 2-এর নামটার মধ্যে 3 নিতে বলছে। এখানে 3 হচ্ছে আমার কি মান 2-এর। তাহলে দেখো এখানে আমার 2 মানে 2-এর উপর 3 মানে কি আমার 2টা 3। তাহলে দেখো এখানে যদি আমি 2টা 3 লিখি, 2 গুণ 2 গুণ 2, এখানে আমার মান কয়টা? 3টে, এই জন্য আমি 2টা 3 নিয়েছি। দেখো 2 এর সাথে 2 গুণ দিলে 2 দুগুণে 4, 4-এর সাথে 2 গুণ দিলে আমার কত হয়? 8 হয়। আমি এখন এখানে লিখতে পারি 8, আর আমার বিয়োগ কত হবে? 1। তাহলে আমি বিয়োগ 1 দিতে পারি। তাহলে দেখো 8-এর থেকে 1 বিয়োগ দিলে আমার কত হয়? 7। আমি এখন এখানে 7 লিখব। দেখো এই 7 আমি কি করেছি? যেখানে বের করেছি। তাহলে এভাবে আমরা বৃত্তের সংখ্যা দশমিক সংখ্যার সাথে এই সূত্রের মাধ্যমে এই সংখ্যাগুলো বের করে দেখতে পারি। তাহলে আমাদের এভাবে যদি বের করতে পারো দেখবা যে সূত্রটা আমার বের হয়েছে। আর সর্বোচ্চ যে দেখো এখানে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করার জন্য তাহলে আমরা এখন সূত্র বের করে দিয়েছি। আর কিভাবে দশমিক সংখ্যা বের করব বৃত্ত থেকে তাও এখানে দেখে দিয়েছি। তারপরে দেখো আমাদের দেওয়া আছে আগের অনুশীলনটি পর্যন্ত প্রতিটি বৃত্তের সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করা শিখলে, কিন্তু সর্বোচ্চ ছাড়াও প্রতিটি বৃত্ত আলাদা আলাদা সংখ্যা পাওয়া সম্ভব। এটি একটু বুঝে নেওয়া দরকার। কার্ডের সাহায্যে বোঝানোর জন্য সহজে দেওয়া আছে। এখানে আমাদের 4টা ছবি দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথমে দেখো আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, দ্বিতীয়তে আমাদের 2টা বৃত্ত দেওয়া আছে। তারপরে আমাদের প্রশ্ন দেওয়া আছে দ্বিতীয় বৃত্ত পর্যন্ত ব্যবহার করে কী কী সংখ্যা তৈরি করা। প্রথম বৃত্তে একটা 10, দ্বিতীয় বৃত্তেও আছে 2টা। তাহলে বলছে এই সংখ্যাগুলো দিয়ে আমাদের কী কী সংখ্যা তৈরি করা যায়। দেখো প্রথম বৃত্তে আমার একটা আছে 10, এই 10কে যদি আমি 1 ধরি তাহলে আমি এখন দেখো আমি এখানে 1 লিখতে পারি। এখানে আমার একটা যখন 10 দেওয়া আছে তাহলে আমি 1 লিখলাম। আমার পরবর্তী কোনো কিছু দেওয়া নাই, তাহলে এটাকে অন ধরে এখানে আমি অফ ধরলাম। শেষ আমার এখানে একটা সংখ্যা ধরা। আমাকে এখানে 2টা 10 দেওয়া আছে, মানে 2টা অন দেওয়া আছে। তাহলে আমার 2টা অনকে একটা অনকে বাইনারিতে কত ধরা হয়? 1 1 করে। তাহলে এখানে 2টা আছে, তাহলে আমি 2টা 1 তারপরে এখানে আমি এখন 2টা 1 লিখবো। এখানে হয়েছে আমার 2টা সংখ্যা তৈরি করা। তারপরে এখানে আমার অন আছে, এখানে আমার অফ আছে। এই অফকে যদি আমি আবার আলাদা একটা সংখ্যা ধরতে পারি তাহলে হয় আমার 3টা সংখ্যা। এখানে আমার অন আছে, এখানে আমার অন আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। তাহলে এখানে অফ আছে, এখানে অফ, এখানে অন আছে। আমি এখানকার অফকে এখানে লিখেছি, তাহলে এখানকার অনকেও আমি আলাদা করে লিখতে পারি। তাহলে দেখো এখানে আমার কয়টা সংখ্যা তৈরি হয়েছে। এখানে আমার 4টা সংখ্যা তৈরি হয়েছে। একটা হচ্ছে 10, একটা হয়েছে 11, একটা হচ্ছে 16, এখন একটা হয়েছে কত? 1। এখানে বলা হয়েছে কী কী সংখ্যা তৈরি করা যায়। সংখ্যাগুলো যদি আমি দশমিকে নিই তাহলে আমি সংখ্যাগুলোকে লিখতে পারি 2 3 1 0, ঠিক আছে? আমি এভাবে সংখ্যাগুলি লিখতে পারি। কারণ দেখো দশমিকে আমি আগে তোমাদেরকে কিছু সংখ্যা কার্ডের মাধ্যমে দেখিয়েছি বৃত্ত ব্যবহার করে। যদি তোমাদের সমস্যা হয় তাহলে একটু আগে ক্লাসটা দেখে নিতে পারো। তারপর দেখো প্রশ্নে বলা হয়েছে যেসব সংখ্যা তৈরি করা যায় তার মধ্যে কি শূন্য ধরেছ? আমরা কি শূন্য ধরেছি? তাহলে বলা হয়েছে তবে শূন্য সহ মোট কতটি সংখ্যা তৈরি করা গেল। দেখো এখানে আমার দশমিকে কয়টা সংখ্যা তৈরি করা হয়েছে? 4টা। শূন্য সহ 1 2 3 4। তাহলে তুমি কি করতে পারো? এখানে লিখতে পারো 4টি। তাহলে দেখো আমাদের তারপর বলা হয়েছে বেশ, তাহলে নিচের ছকটি পূরণ করে ফেলো। তাহলে এখানে আমি নিচের ছকগুলো পূরণ করব। এখানে শূন্য বলেছে, আমার এখানে 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে কত? আমার 8,
8 দ্বিগুণ হচ্ছে আমার 16, 16 দ্বিগুণ হচ্ছে আমার 32, 32 দ্বিগুণ হচ্ছে আমার 64, 64 দ্বিগুণ হচ্ছে কত আমার 128, 128 দ্বিগুণ হচ্ছে আমার 256। তাহলে আমাদের অঙ্কগুলো করা হয়েছে। আজকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটা তোমার পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ক্লাসটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি তোমাদের জন্য পরবর্তী ক্লাসগুলো তৈরি করার জন্য আগ্রহ পেতে পারি। ধন্যবাদ।